দেখুন, সব কিছুরই না একটা লিমিট থাকা উচিত, মাতলামিরও। সেদিনকে আমি বালিখাল থেকে কোন্নগর ফিরছি অটোয়। আমার পাশে দুজন বসেছে, সেই লোক দুটো ভরপুর মদ খেয়েছে, গা থেকে ভুরভুর করে আতরের মতো মদের গন্ধ বেরোচ্ছে। কিন্তু সেটা বড় কথা নয়। ওরা আমার পাশে বসে অনেক রকমের কথা বলছে, যেগুলো আমি না চাইতেও শুনে ফেলছি, কারণ জোরে জোরে বলছে। কিন্তু আলটিমেটলি ওরা যেটা বলেছে সেটা শোনার পর আমার মনে হয় আর কিছু শোনা আমার বাকি নেই এই পৃথিবীতে, এই ছোট্ট জীবনে। একজন আরেকজনকে বলছে, তুই জানিস কোন্নগর বাটার মোড়ে যে মিষ্টির দোকানটা আছে না, ওখানে প্রত্যেক শনিবারে রাত 10টার সময় মেসি নেইমারকে নিয়ে রসমালাই খেতে আসে। এটা শোনার পর না আমার মনে হলো যে আমি যে পৃথিবীতে বাস করি সেটা হঠাৎ নতুন হয়ে গেছে। ফুল খিলে হ্যাঁ গুলশান গুলশান। যে অটো চালক অটো চালাচ্ছিল সে পর্যন্ত সামনে না দেখে পিছন ফিরে দেখছে যে এরা কি বলছে। অটো একটা মেশিন, তার তো প্রাণ নেই, কিন্তু সে পর্যন্ত কথাটা শোনার পর পুরো আকুলি বিকুলি করে যাচ্ছে। বিশ্বাস করুন, ধারসার কাছে এসে অটোটা এরম এরম করছে যে আমি এবার কোথায় যাবো রে বাবা। মানে আমি জানি মাতলামি করে লোকে অনেকেই বাজে বকে, কিন্তু এই রকম ভাই, একটা বিদেশি প্লেয়ারকে আনতে, তাও এইরকম মাপের মেসির মতন একটা প্লেয়ারকে আনতে কত রকমের কমিটি গড়া হয়, কত রকমের খরচপত্র, কত কাঠখড় পোড়াতে হয়। শতদ্রু দত্তর মতন সুপরিচিত লোক, তাকে দেখি অনেক পরিশ্রম করে তাকে এইসব বিশ্বকাপ আর লোকজনকে আনতে হয় শহরে। আমি একজন অত্যন্ত সাধারণ ইউটিউবার, আমার পর্যন্ত মানে স্বপ্নে দেখি আমি যে মেসিকে একটু দূর থেকে দেখছি। আর এ বলছে মেসি নাকি প্রত্যেক শনিবার নেইমারকে বগল দাবা করে নিয়ে কোন্নগর বাটা মোড়ে মিষ্টি খেতে আসে। আর এত স্পেসিফিক হচ্ছে কি করে, শনিবারেই কেন আসে আমি বুঝতে পারলাম না। মানে মেসি আর নেইমার কি শনিবার শনিবার বড় ঠাকুরের পুজো দেয় এসে কোন্নগরে, তারপর মিষ্টি খেয়ে আবার ব্রাজিল চলে যায় আর ও আর্জেন্টিনা চলে যায়? মানে দেশে স্বাধীনতা আছে বলে কি যা খুশি বলবি ভাই? তোরা কি পাগল?